নিলয়া আর্ক বাই এশিয়ান পেইন্টস হলো একটা সুপার লাক্সারি লাইম বেসড পেইন্ট যা এলিগেন্ট ডেকরকে ন্যাচারাল সুবিধার সাথে মিশিয়ে দেয়। এটা ব্রিদেবল, ইকো ফ্রেন্ডলি, লো ভিওসি এবং এতে 10 বছরের ওয়ারেন্টি থাকে। এই ভিডিওতে আমরা নিলয়া আর্ক ক্লাউডি এনিগমা পার্ল ফিনিশ দিয়ে ফ্রেশ পেইন্ট এবং রিপেইন্টিং এর প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। কি কি মেটেরিয়াল প্রয়োজন? ট্রু কেয়ার ওয়াল প্রাইমার WT অথবা রয়্যাল ওয়াল বেস কোট অথবা স্মার্ট কেয়ার ড্যামশিট ইন্টেরিয়র, অ্যাক্রিলিক ওয়াল পুট্টি, নিলয়া আর্ক পার্লসেন্ট পেইন্ট। কি কি টুলের প্রয়োজন? স্যান্ডিং পেপার গ্রেড 180 ও 320, এশিয়ান পেইন্ট শর্ট ন্যাপ ফেল্ট রোলার 950 অথবা এশিয়ান পেইন্টস মিড ন্যাপ রোলার 800, ফোম রোলার, পুট্টি নাইফ, পেইন্টিং ট্রে 960, মাস্কিং টেপ, স্পঞ্জ। সারফেসকে ফ্রেশ পেইন্টিং করার ধাপ। ধাপ 1 আন্ডারকোট লাগান। ধাপ 2 টিন্টেড নিলয়া আর্ক বেস কোট লাগান। ধাপ 3 স্পঞ্জ দিয়ে প্যাটার্ন তৈরি করা। আসুন রং করার প্রক্রিয়াকে বিস্তারিতভাবে দেখে নেওয়া যায়। 1 কোট প্রাইমার, তারপর 2 কোট পুট্টি, তারপর আরেক কোট প্রাইমার লাগা। প্রতিটা কোট লাগানোর পর সেটাকে শুকোতে 4 থেকে 6 ঘন্টা সময় দিন। স্যান্ডিং পেপার 320 দিয়ে সারফেসকে ঘষে নিন এবং পরিষ্কার করে নিন। ডাইলিউশন 30 থেকে 35%। নিলয়া আর্ক পেইন্টের প্রথম কোট লাগাতে শুরু করুন। রোলার 950 বা রোলার 800 ব্যবহার করুন। রোলারের দাগ দূর করতে এবং ধারগুলোকে ভালোভাবে মেশানোর জন্য রং ভেজা থাকা অবস্থায় সাথে সাথে ফোম রোলার দিয়ে সেটাকে স্মুথ করুন। পুরোপুরি হাইডিং এর জন্য অতিরিক্ত একটা কোটের দরকার হতে পারে। প্রথম কোটটা 4 থেকে 6 ঘন্টা শুকোতে দিন। এবারে ক্লাউডি এনিগমা পার্ল ফিনিশ তৈরি করার জন্য রোলার 950 বা রোলার 800 ব্যবহার করে দ্বিতীয় কোট বা শেষ কোটটা লাগান। রং ভেজা থাকাকালীন স্পঞ্জটাকে হালকাভাবে বৃত্তাকার গতিতে নাড়ান যাতে একটা কোমল ড্রিমি এফেক্ট তৈরি করা যায়। কাজটাকে স্মুথ ফিনিশ দেওয়ার জন্য প্যাটার্নটাকে ওভারক্রাউডিং করবেন না। 4 থেকে 6 ঘন্টা শুকাতে দিন। সারফেসটিকে রিপেইন্টিং করার ধাপ। ধাপ 1 সারফেসকে স্যান্ডিং করা বা ঘষে নাও। লুজ পেইন্ট, ডাস্ট বা গ্রিস সরানোর জন্য স্যান্ডিং পেপার 180 দিয়ে দেওয়ালটাকে ঘষে নেওয়ার পর সারফেসটাকে পরিষ্কার করুন। ধাপ 2 অ্যাপকোলাইট প্রিমিয়াম ইমালশন হোয়াইটের 2 কোট লাগান। অ্যাপকোলাইট প্রিমিয়াম ইমালশন হোয়াইটের 2 কোট লাগানো ব্রাশ বা রোলার ব্যবহার করে ডাইলিউশন 40%। শুকানোর পর স্যান্ডিং পেপার 320 দিয়ে সারফেসকে আবার ঘষে নিন এবং পরিষ্কার করে মুছে নিন। ধাপ 3 নিলয়া আর্ক লাগানো ও প্যাটার্ন তৈরি করা। সেরা রেজাল্টের জন্য ভিডিওতে আগে দেখানো একই পদ্ধতি অনুসরণ করুন।